আমাদের চাহিদার কোনো শেষ নেই। আমরা যতটুকু পাই তার চেয়ে বেশি পাওয়ার চেষ্টা করি। অথচ যারা পায় না তাদের কোনো চাহিদা নেই। তাদের দিন শেষে কোনো অভিযোগ থাকে না। আমরা যেমন ডাল ভাত দিয়ে খেয়েও শুকরিয়া আদায় করি না, অথচ এমনও মানুষ আছে যে একবেলা ডাল ভাত দিয়ে ভাত খেলে তাদের মুখে হাজারবার শোনা যায় শুকরিয়ার কথা। তো যাই হোক, অনেক কথাই মনে হয় বলে ফেললাম আবেগের বশে। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক বেশি ভালো আছি। তো আজকে খুবই সাদামাটা রান্না করেছি। আর আজকে রান্না করেছি লাউ শাক, তারপরে ডাউল আর টাকি মাছের ভর্তা। তো প্রথমে লাউ শাকটা ভেজে উঠিয়ে রেখেছি, তারপরে টাকি মাছের ভর্তা করব সেটাও ভেজে নিলাম। আর এবার ডাল রান্না করছি। আর ডাল রান্নাটাও হয়ে গিয়েছে, এবার বাগার দিয়ে নিচ্ছি। আসলে শীত আসার পরে মনে হয় না যে আমার বাসায় কবে আমি ডাল রান্না করেছি। আর ডালটা আমার হাসবেন্ডও অনেক বেশি পছন্দ করে। ওর সাথে থেকে, থেকে আমিও খাওয়া শিখে গেছি। তো ডালটা রান্না করার পরে আমি হচ্ছে এখানে টাকি মাছের ভর্তাগুলো করে নিচ্ছিলাম। যদিও পেঁয়াজ দিয়েছি, তারপরেও আমি আবার কাঁচা পেঁয়াজ দিলাম, একটু সরিষার তেল দিলাম যাতে খেতে ভালো লাগে। তো ভর্তা ভাত হলে তো বাঙালির আর কিছু দরকার পড়ে না। তো আমার কাছে অনেক বেশি ভালো লাগে ভর্তা দিয়ে খেতে, বিশেষ করে টাকি মাছের ভর্তা, মাছের ভর্তাগুলো। তারপরে এখানে হচ্ছে আমি চুলাটা মুছে নিচ্ছিলাম আর কি। তো যাই হোক, এইখানে চুলা মুছে নিচ্ছিলাম আর ভাবছিলাম যে কোনো একটা উছিলা দিয়ে আমার সংসারে একটা নতুন জিনিস আনা হয়েছে। খুবই ভালো লাগছে, কারণ নতুন জিনিস কেনার মধ্যে শান্তি আলাদা। কারণ নতুন কোনো জিনিস কিনলে একটা মানে নিজের প্রতিও একটা অনেক বড় একটা ভালো লাগা কাজ করে। তো এখানে চুলাটা ভালোভাবে মুছে তারপরে একটা ওর উপরে কাপড় দিয়ে রাখলাম, জানে ওর উপরে কোনো ময়লা না পড়ে। আর হচ্ছে এই পাশেই হচ্ছে আমার বেসিন আছে, যদি পানি ছিটকে যায় সেজন্য একটা কাপড় দিয়ে রাখলাম আর কি। জিনিসপাতি কিন্তু যত্নেই ভালো থাকে, যত্ন করে রাখবেন ততই দেখবেন জিনিসটা আরো সুন্দর লাগে, মনেই হয় না যে পুরোনো জিনিস। তো যাই হোক, এখানে অনেক থালা বাসন ছিল, সেগুলো আমি ধুয়ে নিচ্ছিলাম। আসলে কাজের কোনো শেষ নেই। আর দিন শেষে মনে হয় না যে আর কাজ করি, সময় সময় তো মনে হয় যে এতটা কাজে ব্যস্ত হয়ে পড়ে নিজের প্রতি কোনো খেয়াল রাখার চিন্তাই করি না। তো যাই হোক, এখানে থাল টাল মেজে নিচ্ছিলাম আর কি। তো এগুলা মেজে ধুইয়ে তারপরে রেখে দিলাম, আর এই ফাঁকে আমার মেয়ের সাথে একটু গল্প করছিলাম। ও হচ্ছে রসুন দিয়ে খেলা করছিল, মানে ওকে আমি রসুন দিয়ে বসায় খেলা মানে খেলতে দিয়েছি যে তুমি এখানে বসে খেলো, আমি কাজ করি। ও অনেক দুষ্ট হয়েছে, এখন তো একটু একটু বড় হচ্ছে, অনেক বাজিও হয়েছে, দুষ্ট করে সারাদিন দুষ্টামো করে। যাই হোক, আমার মেয়ের জন্য দোয়া করবেন সবাই। আজকের মতো এখানেই।